রাজ্যে টোটো রেজিস্ট্রেশন হবে। আগেই ঘোষণা করেছিল রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গত 9 অক্টোবর সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরিবহন দপ্তরের থেকে। টোটো রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক হবে। 9 দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে শংসাপত্র তুলে দেওয়া হলো টোটো চালকদের হাতে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর আজ মশাটে চণ্ডীতলা 1 নম্বর ভিডিও অফিসে মন্ত্রী বলেন, যে সমস্ত টোটো চালকরা এতদিন টোটো চালাচ্ছেন তাদের নানান বিড়ম্বনায় পড়তে হতো। সরকার খুব সামান্য একটা অর্থের বিনিময়ে তাদের স্বীকৃতি দিচ্ছে। টোটো চালকদের সামাজিক সুরক্ষার মধ্যে আনার কথা ভাবা হচ্ছে। এর ফলে দুর্ঘটনাজনিত সুযোগ সুবিধা পাবে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবে। আমরা বলেছি 30শে নভেম্বর পর থেকে বিনা স্বীকৃতিতে যারা টোটো ব্যবসা করবেন তাদের অন্য কাজে মন দিতে হবে, কারণ ব্যবসা আমরা করতে দেব না, সব বন্ধ করে দেব। কারণ একটা গাড়ি তৈরি করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, আই কার্ড দ্বারা স্বীকৃত হতে হয়, না হলে গাড়ি তৈরি করা যায় না। সমস্ত গাড়ি তৈরির কোম্পানিগুলো এটা মেনে চলে। আমাদের জেলাতেও কতগুলো ই রিক্সা কারখানা তৈরি আছে, তারা সেটা মানছে। কিন্তু আমার গ্যারেজ বা লেদ আছে বলে গাড়ি বানিয়ে ফেললাম, সেটা রাস্তায় চললো, সেটা হয় না। যারা টোটো কিনছে তাদের দোষ নেই, কারণ তারা জীবন জীবিকার জন্য কিনছে। তবে অবৈধভাবে যারা তৈরি করছে তাদের পুরোটা বন্ধ করে দেব। আর এটা বন্ধ হলে আর কেউ কিনতে পারবে না অবৈধ টোটো, যার ফলে নতুন করে আর অবৈধ টোটোর সংখ্যা বাড়বে না। এখন যেগুলো চলছে সেগুলো আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশন আরটিও অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে টোটো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে। 1740 টাকা দিলে আগামী 1 বছর আর কোনো খরচ নেই। টোটোতে লাগানো থাকবে কিউআর কোড, ওই টোটোর সব তথ্য তার মধ্যে পাওয়া যাবে। টোটো রেজিস্ট্রেশন হওয়াতে টোটো চালকরা খুশি। ভবিষ্যতের কথা ভেবে টোটো রেজিস্ট্রেশনে এগিয়ে এসেছে টোটো চালকরা। আজ তাদের হাতে রেজিস্ট্রেশনের শংসাপত্র, একটি চাবির রেপ্লিকা, টোটোর নম্বর আর কিউআর কোড তুলে দিলেন পরিবহন মন্ত্রী। আজকে আপনারা টোটো রেজিস্ট্রেশন করালেন, শংসাপত্র হাতে পেলেন, কি মনে হচ্ছে এতে আপনাদের কতটা সুবিধা হলো, কি কি সুবিধা পাবেন? দেখুন, আজকে আমরা রেজিস্ট্রেশন করেছি। এই রেজিস্ট্রেশনটা আরও যদি আগে হতো আমাদের জন্য সুবিধা হতো। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কথা চিন্তা করে আজকে এই রেজিস্ট্রেশনের পদ্ধতিটা এনেছেন। ঠিক আছে, এতে আমরা অবশ্যই টোটো চালকরা যারা আছেন বা ভাইরা আছেন, আমি বলবো সবাইকে ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে নিতে। আগামী দিনে এর সুবিধা আমরা অবশ্যই পাবো। দেখুন, এই মুহূর্তে তো সুবিধার কথা এখন জানানো সব তো জানা যায়নি আমাদের, কিন্তু একটা যেটা নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি আমাদের রেজিস্ট্রেশনটা আগে করে নিতে হবে এবং তার সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বলেছেন। আগামী দিনে ইন্স্যুরেন্স আসবেন, হ্যাঁ, এবং আজকে দাদা বলে গেলেন যে প্যাসেঞ্জারের সুরক্ষার জন্য ওরা বিমা কোম্পানির সাথে কথা বলবেন। সে বিমা কোম্পানি যদি রাজি থাকেন, আমাদের যদি একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যায় অটোর মতো, তাহলে সে বিমা কোম্পানির কোনো অসুবিধা হবে না বিমা করতে, এবং সেই সুবিধাগুলো আমরা পাবো এবং আমাদের একটা পরিচয় হবে যে আমরা আগে অনেকেই অনেক কথা বলেছে যে টোটোর বিষয় নিয়ে অনেক মন্তব্য করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যে আমরাও সরকারের আওতায় আছি, আমরাও পরিবহন দপ্তরের অংশ একটা, আমরা ট্রান্সপোর্টের একটা অংশ। আমরা সেখানে নিয়ে প্যাসেঞ্জারকে যাতায়াত করতে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা সুবিধা পাবো। আমি একটাই বার্তা দিতে চাই, যারা এখনও বাকি আছেন, ভাবছেন কি করব না, ঠিক আছে, আমি বলবো ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা অন্তত করে নেন। 30শে নভেম্বরের পরে কোনো ডেট এক্সটেনশন হবে না, ঠিক আছে। আর তারপরে জানি না আর তারা করতে পারবে কি না। রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে? রেজিস্ট্রেশন করতে এক বছরের জন্য 1740 টাকা আর 2 বছরের জন্য হচ্ছে 2940 টাকা। কিন্তু এখন সেটা যেটা ইউডিআই ভেরিফিকেশনের জন্য 100 টাকা নিতেন, সেটা আমাদের মমতা ব্যানার্জি, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, ওইটাকে 5 টাকা করে দিয়েছেন। অতএব এখন আপনার 95 টাকা কম লাগবে, তার মানে 1645 টাকা আর 5 টাকা না 45 টাকা, 1645 টাকা আর 2845 টাকা। ঠিক আছে, 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ মুক্তার। না, এটা আরটিও, মূলত আরটিও অফিস, এআরটিও অফিস থেকে হবে। প্লাস হচ্ছে আমরা বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে যুক্ত করে দেব। বাংলা যে সহায়তা কেন্দ্রগুলো আছে তাদের আমরা ডিএমদের বলেছি
যে তাদের নিয়ে একটা ছোট মিটিং করে তাদের এর পদ্ধতি জানিয়ে দিতে। আমরা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও এর রেজিস্ট্রেশন করা যাবে। মূলত হচ্ছে এটা অনলাইন সিস্টেম, এটা সব বাড়ি থেকে করা যায়, এটা কোথাও যেতে হবে না। এটা বুঝতে পেরেছেন, এটা বাড়ি থেকেই করা যায়, কিন্তু কোথাও যেতে হবে না। কিন্তু যারা অনলাইন অ্যাক্সেস করতে পারবেন না তাদের জন্য আরটিও অফিস এবং এআরটিও অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্রে এর সুবিধা থাকবে। আগামী 30শে নভেম্বরের মধ্যে এই এনরোলমেন্টের কাজটা করতে হবে, সবাইকে এনরোলমেন্ট করে নিতে হবে আমার টোটো চালক ভাইদের, এবং এই এনরোলমেন্ট করে নিলে তারা সরকারি খাতায় তাদের নাম থাকবে। পরবর্তীকালে আমরা পুলিশ প্রশাসন, টোটো ইউনিয়ন, পঞ্চায়েত সমিতি বা যেখানে মিউনিসিপ্যালিটি আছে তারা বসে এই টোটো চালকরা কিভাবে চালালে, কোন এরিয়ায় কোন রাস্তায় কিভাবে চালালে একটা শৃঙ্খলা আসবে বা যানজট যেখানে হচ্ছে সেটা মুক্ত করা যাবে, আমরা সেটাই মূল উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা টোটো চালকদের আমরা এনরোলমেন্টের কাজটা করছি। এতদিন কি ছিল, টোটো চালাতেন কিন্তু কোনো স্বীকৃতি ছিল না। এতে যারা অটো চালায়, যারা ই রিক্সা চালায়, তারা অনেক সময় পুলিশ প্রশাসনও বলতো যে তোমার লাইসেন্স নেই, তোমার ড্রাইভিং লাইসেন্স নেই, তোমার স্বীকৃতি নেই। এই অসম্মান থেকে আমাদের সরকার এটা দূর করতে চায় মুখ্যমন্ত্রী, এবং তাদের তালিকাভুক্ত করতে চায়, এবং সঙ্গে সঙ্গে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যাতে টোটো চলে সেটাও বলবৎ হবে। এই কারণেই এই এনরোলমেন্টের কাজটা চলছে। সুবিধা পাবে টোটো চালকরা? সুবিধা বলতে তো সে তো গাড়ি চালাচ্ছি, দেখুন যে কোনো জায়গায় গাড়ি চালাতে হলে, আমি প্রাইভেট গাড়ি চালাই আর আমি কমার্শিয়াল গাড়ি চালাই, সবাইকেই রোড ট্যাক্স দিতে হয় এবং প্রাইভেট গাড়ির ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন করতে হয়, তাকে পারমিট চার্জ দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এটা স্বাভাবিক নিয়ম, সারা পৃথিবী জুড়েই এই নিয়ম আছে। কিন্তু এই যে আমার টোটো চালক ভাইরা টোটো কিনে চালাচ্ছিলেন, এরা কোনো আওতার মধ্যেই ছিলেন না। এই নিয়ে নানা প্রশ্ন উঠতো, নানা ঝুট ঝামেলার মধ্যে তাদের পড়তে হতো। সেটা একটা সামান্য চার্জ নিয়ে তাদের এই স্বীকৃতিটা সরকার দিচ্ছে। আর সুবিধা হচ্ছে আমরা দেখছি এদের সামাজিক যে বিনা ব্যয় যে সামাজিক সুরক্ষা প্রকল্প আছে আমাদের লেবার ডিপার্টমেন্টের, তার সাথে এনাদের যদি আমরা অন্তর্ভুক্ত করে দিলে এরা এক হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাবে সেখান থেকে, প্লাস হচ্ছে তার নামে সরকার প্রতি মাসে 55 টাকা করে একটা জমা করবে, সে 60 বছর বয়সে একটা টাকা পাবে, অর্থাৎ এর জন্য তাকে কোনো খরচা করতে হবে না। আমরা সেটাও আগামী দিনে ক্যাম্প করে দেবো। বলছিলাম দাদা, টোটোকে তো সরকারের নিয়ন্ত্রণে আনছেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাতার মতন তৈরি হচ্ছে টোটো কারখানা, সেগুলো কি করে আপনারা নিয়ন্ত্রণে আনছেন? দেখুন, এরপর থেকে 30শে নভেম্বরের পর থেকে একটাই কথা, যেখানে আনরেজিস্টার্ড যে টোটো উৎপাদন করে তারা অন্য ব্যবসায় মন দিয়ে দিন, কারণ ওটা একটাও আমরা রাখবো না, আমরা সব বন্ধ করে দেবো। কারণ একটা গাড়ি তৈরি করতে গেলে তার ট্রেড লাইসেন্স লাগে এবং তার আইক্যাড দ্বারা স্বীকৃত হতে হয়, না হলে গাড়ি তৈরি করা যায় না। আপনি বলুন না, একটা ওষুধের দোকান করলে ট্রেড লাইসেন্স লাগে, আবার ড্রাগ লাইসেন্স লাগে। একটা রেস্টুরেন্ট করলে আপনার ট্রেড লাইসেন্স লাগে, আবার ফুড লাইসেন্স লাগে। কিন্তু গাড়ি তৈরি করার জন্য ট্রেড লাইসেন্স লাগে, আবার আইক্যাড, সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা আইক্যাড দ্বারা স্বীকৃত হতে হয়। তো এই যে যত বড় বড় গাড়ি তৈরি কারখানা আছে সবার সেই স্বীকৃতি নিয়েই তৈরি করছে। এবং টোটো, এই যে ই রিক্সা তৈরি করে যারা, আমাদের হুগলি জেলাতেও কয়েকজন ওই স্বীকৃতি নিয়েই তৈরি করছে। কিন্তু আমার গ্যারেজ আছে বলে, আমার লেদ কারখানা আছে বলে আমি কিছু লোহা নিয়ে এসে জুড়ে দিয়ে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, দিয়ে আমি একটা কোনো ভাইয়ের হাতে তুলে দিলাম আর সেই রাস্তায় চলতে শুরু করলো, এই জিনিস কিন্তু চলে না, এটা কোনো জায়গায় করা যায় না। আর যারা এই টোটোটা কিনেছে তাদের দোষ নেই, তো তারা তো জীবন জীবিকার জন্য এটা কিনেছেন। ফলে অবৈধভাবে যে টোটো উৎপাদন যেখানে হচ্ছে ওটা আমরা পুরোটা বন্ধ করে দেবো। এই পুরোটা বন্ধ করে দিলে আর নতুন করে কেউ ওই ধরনের টোটো কিনতে পারবেন না। তাতে কি লাভ হবে? তাতে লাভ হবে এটা যে এই মুহূর্তে যত টোটো আছে তাদের আমরা আমাদের খাতায় নাম তুলে নিচ্ছি, রেজিস্টার করে দিচ্ছি। ফলে টোটোর সংখ্যা না বাড়লে এরা যাত্রী ভালো পাবে। আর যদি আমরা এই উদ্যোগটা না নিতাম, তাহলে স্রোতের মতো টোটো তৈরি হয়ে আপনার যেখানে 50টা টোটো চললে আপনি কিছু ভাড়া পান, সেখানে যদি 500 টোটো নামিয়ে দিই তাহলে সেখানে আপনি একটা ভাড়া পাবেন না। এটা আপনারাও মাথায় রাখবেন। আপনাদের আমরা যারা এই মুহূর্তে বাংলায় টোটো আছে সবাইকে আমরা স্বীকৃতি দিয়ে দিচ্ছি, একজনও বাদ হবে না। কিন্তু আগামী দিনে এই ধরনের টোটো কিনে ঢোকা আর যাবে না, এটাকে আমি কিন্তু বন্ধ করে দেবো। ফলে যে ভাইদের হাতে টোটো আছে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাবে।
এই হচ্ছে উদ্দেশ্য। বলছিলাম একজন টোটোর মালিক কটা টোটো রেজিস্ট্রেশন করতে পারে? যত খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে যে ধরুন একজন বাস মালিকের 5টা বাসের পারমিট আছে, তাহলে একজন যারা ট্যাক্সি চালায় তার 5টা ট্যাক্সি আছে, তাহলে টোটো কিনে হয়তো কোনো ব্যক্তি 10 জন টোটো চালকের হাতে 10টা টোটো কিনে দিয়েছে, তা তার অপরাধটা কোথায়? সে গরিব বলে, তার কম পয়সা বলে? সে তো হয় না। ওটা নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি টোটো কার হাতে আছে, সেটাই হচ্ছে ফ্যাক্টর। সেই যার হাতে টোটো আছে তার একটা পরিবার আছে, তার একটা জীবন জীবিকা আছে। কে কিনে দিল না কিনে দিল ওর মধ্যে ঢুকে কী হবে? সে ব্যাংক থেকে ফিনান্স পেত, নয় কোনো ব্যক্তি তাকে ফিনান্সটা করেছে, তার সুবিধা হয়েছে, তার কেনার মতো সামর্থ্য ছিল না, কোনো একজন দাদা কিনে দিয়েছে, তা সেখানে দাদাকে কিছু সে হয়তো ভাগ দেয়, সেটা সে একটা আয় করে। তাহলে ওর মধ্যে আমাদের ঢুকে কোনো লাভ নেই। আমি দেখব যতগুলো টোটো আছে, ততগুলো ড্রাইভার আছে, ততগুলো পরিবার আছে, আমি তাদের একটা শৃঙ্খলার মধ্যে আমরা আনতে চাই। চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ সেটা পরের ক্ষেত্রে। দেখুন, ওই চলাচলের ক্ষেত্রে কিভাবে চলবে এটা আমি বলতে পারবো না। কারণ হচ্ছে সারা বাংলা জুড়ে বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেলওয়ে স্টেশন, বাজার, তার ভৌগোলিক অবস্থার বিভিন্ন রকম। আমি এখান থেকে কি করে ঠিক করে দেবো এই নিয়মে চলবে? ওটা পরবর্তীকালে পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এরা বসে টোটো ইউনিয়নকে নিয়ে বসে ঠিক করবে যে ভাই দেখো তোমরা এভাবে চালাও, তুমি এই একটা লাইন মেনটেন করে নয় ঢোকো, নয় তুমি 5 মিনিট অন্তর একটা টোটো তুমি এই রাস্তা দিয়ে যাও। এটা আপনারা ঠিক করে নেবেন যাতে যানজটটা না হয়। আর আপনারা যদি নিজেরাই যানজট মুক্ত করে আবার টোটো চালাতে পারেন, তাহলে জানবেন যে পশ্চিমবঙ্গে পরিবহনের ক্ষেত্রে একটা বড় কাজ আপনারা নিজেরাই করে দেবেন। কারণ এই মুহূর্তে বিভিন্ন শহরে টোটোর ফলে যানজট হচ্ছে, এটা প্রচুর অভিযোগ। এটা মিডিয়ার কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে, আমাদের কাছে আসছে, মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। ওইটা তো গ্রামগঞ্জেও সমস্যা নেই, সমস্যা শহরে আছে, আমার এখানে এসে হয়তো মশাট বাজারে আছে, ওইটুকু আপনারা নিশ্চয়ই পারবেন। অসাধ্য সাধন কিছুই নয়, এটা হচ্ছে কথা। যদি কিছু হয়, দেখুন এটা হচ্ছে সামাজিক মুক্তি কার্ড। এটা পরিবহন কর্মী এবং যারা কনস্ট্রাকশনের কর্মীদের জন্য এই প্রকল্পটা আছে। এটা বিনা ব্যয়ে সামাজিক সুরক্ষা প্রকল্প মুখ্যমন্ত্রী এনেছেন। সেখানে একটা প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে একটা টাকা জমা করা হয়, সেই টাকাটা সরকারই জমা করে দেয়। আর এই কর্মীদের যদি কোনো ক্ষতি মৃত্যু হয় তার জন্য এককালীন একটা টাকা দেওয়ার বন্দোবস্ত আছে। এটা প্যাসেঞ্জারদের জন্য নয়। এখন এরপরে দেখুন, এটা আমি সব কথা এখন বললে ঠিক হবে না। আমরা এই রেজিস্ট্রেশনের পর আমরা বিমা কোম্পানিগুলোর সাথে কথা বলব, যদি তারা এই টোটোতেও ইন্স্যুরেন্স করে, যদি রাজি হয়, তাহলে এদেরও একটা ছোট ইন্স্যুরেন্স যদি আমরা করে দিতে পারি, তাহলে তখন যাত্রীরাও অনেকটা বেনিফিটেড হবে। ঠিক আছে, এখন যেহেতু স্বীকৃতি নেই, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এটা এগিয়ে আসবে না। এখন আমরা যেই নাম্বারটা দিয়ে এদের রেজিস্টার্ড করালাম, এইটার উপরে ভিত্তি করে যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে এই টোটোরও একটা রেজিস্ট্রেশন হবে। ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলে টোটো যারা চালায় তারাও রোড সেফটির ক্ষেত্রে উপকার হবে, একটা বড় কাজ হয়ে যাবে। সেটা পরবর্তীকালে দেখব। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।